নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে, আর বিষয়টা বেশ একটু আনইউজুয়াল, বেশ অন্য ধরনের বিষয়। একটা একদমই হালকা, মানে আর কি বলবো, বেশ হালকা ফুলকা একটা সাবজেক্ট। রোজকার যে একঘেয়ে জীবন আছে আমাদের, সেটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা কি করি। যে কথাটা আমার প্রথমেই মনে আসছে, আমি একটু রুটিনে চলতে ভালোবাসি, আর যেটা আমি করি সেটা রুটিন থেকে বেরিয়ে যাই। রুটিন থেকে বেরিয়ে গেলেই হলো, ব্যাস নিজেকে অনেকটা হালকা ফুলকা মনে হয়। যখন ইচ্ছা শুয়ে পড়ি, ঘুম আসুক না আসুক জোর করে ঘুমাতেই হবে, এরম একটা আর কি তালে চলি। তারপরে অনেক কিছু করি ইন্টারেস্টিং বানানোর জন্য। যেমন আমার জীবনে আমার কিছু বন্ধু আছে, বারবার বলি, তাদের সাথে ঘোরা ফেরা বেড়ানো, তো এইভাবে উপভোগ করি, বা নিজেকে একটুখানি সাজুগুজু করি, এইভাবে উপভোগ করি। অনেক কিছু, অনেক প্ল্যান আছে। একটু যেমন কোনো দিন হয়তো মনটা ভীষণ বিষণ্ণ লাগছে, তো কোনো একটা বন্ধুকে ফোন করে বললাম সিনেমায় যাওয়ার কথা, তো সিনেমা চলে গেলাম তার সাথে। আর তারপরে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো এইরকমভাবে জীবনকে নানা রকম উপায় আছে ইন্টারেস্টিং বানানোর জন্য। আর যখন আমি দেখি যে হ্যাঁ, বাইরে ঘুরতে গেলে সেরকম তোমার সঙ্গ চাই, মানে সেরকম বন্ধুবান্ধব চাই যারা একই মানে সমমনোভাব সম্পন্ন আর কি, বা সম্পন্না। তাদের সাথে আর কি অনেক সময় হয় আর কি টাইমে ম্যাচ করছে না বা কিছু। আর বাইরে বেরাতে গেলে এখন যা যুগ পড়েছে, সত্যি কথা বলতে একটা সিনেমা দেখে একটু ঘোরাফেরা করতে গেলে একটু অর্থের প্রয়োজন হয়। বা অনেক সময় আমরা বাইরেও ট্যুর করি, মানে আউট অফ কলকাতা যাই, তো মানে ইন্টারেস্টিং বানানোর বিভিন্ন ধরনের উপায় আছে। আর আমি বিশেষত নিজেকে কখনোই একঘেয়ে হতে দেব না। আমার যতদিন এই মনের জোরটা আছে, মাঝে মাঝে ভেঙে কি পড়ি না, অবশ্যই ভেঙে পড়ি, কিন্তু মনের জোর আমার এতখানি, আবার ঠিক একটু উঠে দাঁড়ালাম, একটু সাজুগুজু করলে আমার নিজেকে দেখতে আয়নার সামনে বেশ ভালো লাগে, যে আজকে আমি সাজুগুজু করেছি, আমার ভালো লাগছে, তো এটা হয়। তো এটা করে আমি তারপরে যদি মনে করি বেরানোর, তো বেরালাম। কিন্তু যখন আমি বেরাতে পারছি না, বা আমার কাছে এনাফ সাফিসিয়েন্ট আর কি টাকা পয়সা যেইটুকু আছে, আমি যদি মনে করছি যে এটাকে দিয়ে আমার পুরো মাসটা চালাতে হবে, তো তখন মানে এমন আমার কাছে সবসময় ব্যাপার হচ্ছে যে এমন রেকলেস লাইফ লিড করো না যার জন্য তোমার নিজের কাজের জন্য তোমাকে কষ্ট পেতে হয়। তো সুতরাং সবই করো, কিন্তু যদি দেখো যে টান পড়বে, বেশিরভাগই আমি এরমই করি, আমি ঘুরি ফিরি বেড়াই। একটু যেমন শপিং করেছি কিছু 2-3 দিন আগে, বেশ এখন মনটা কয়েকদিন বেশ ভালো থাকবে আর কি। তো যখন দেখছি এই উপায়গুলো হচ্ছে না আমার কাছে, আমি একটু ভালো বই পড়ি, বা অনেকে মুভি দেখে ঘরে। এখন তো নেটফ্লিক্স বা বিভিন্ন ধরনের, বাংলায় যেমন হইচই সাবস্ক্রিপশন নেওয়া আছে, তো এই ধরনের বিভিন্ন সাবস্ক্রিপশন নিলেই হয়ে যায়। সেগুলো ঘরে বসেই আর কি মুভি এনজয় করো, বই পড়ো। যখন দেখবো কিচ্ছু ভালো লাগছে না, অনেকে কি বলবো আর কি, বই পড়া বা সিনেমা দেখা দুটো, অনেকে কোনোটাতেই ইন্টারেস্টেড নয়, হয়তো হতেই পারে। তো আমি একটু মেয়েদের কথা ভেবেই বলছি। তাহলে হচ্ছে ওই রান্নাবান্না যারা করতে ভালোবাসে, এমন কিছু ফিউশন রান্না বানাও আর কি, যেটা করতেও ভালো লাগবে, যেটা পরিবারের লোকেদেরকে খাইয়েও ভালো লাগবে। আর আরেকটা জিনিস যেটা আমার গতানুগতিক জীবন থেকে আমাকে বার করে, সেটা ওই যে আমি বলি যে আমি আসলে না কিছু মানে মানুষের সাহচর্যে থাকতে ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই সমমনস্ক মানুষের। তো এইরকম আমার বেশ কয়েকটা গ্রুপ আছে আর কি।
যেমন আমি এর আগেও বলেছি যে রিসেন্ট একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি, তো সেইখানে কিছু কাজ করে আর কি, বা মানে কি বলবো, 100 জনকে না পারো 5 জনকেও তো করা যায়। তো এটা করেও কিন্তু বেশ একটা ভেতরে স্যাটিসফ্যাকশান হয়। আগে আমি যে কাজগুলো বললাম ওটা করে, ওটা করা মানে হচ্ছে গিয়ে কি বলবো, নিজেকে শুধু নিজেরটাই আমি ভাবলাম। আর যদি আমি এই ধরনের কোনো কাজ করি, আমার যতদূর ক্ষমতা মানে একদম সীমিত, যদি আমি 10 টাকার বিস্কিটের প্যাকেট কিনেও 10টা বাচ্চাকে দিতে পারি যাদের প্রয়োজন আছে, আমার মনে হয় সেটাও অনেকখানি মহৎ কাজ আর কি। তো এরম সত্যি এরম হাত বাড়ানো মানুষের দরকার আছে। তো সেটা করেও কিন্তু মনকে ভালো রাখা যায়। আর যে অপশানটা আমি বলতে চাইছিলাম, আসলে যখন দেখছি আমার কাছে কোনো উপায় নেই, কিছুই হচ্ছে না, কেন সবার পরিস্থিতি তো সমান নয়, সবাই বেরাতেও পারে না ঘর থেকে, বা তার সেরকম সুযোগ সুবিধাও নেই, বা তার সেরকম ফ্রেন্ড সার্কেল নেই। তো তারা, আমার মনে হয় তাদের মধ্যে দেখবেন ওই রান্না করার একটা অপশান দিলাম, কিছু না কিছু গুণ আছেই, সেইগুলোকে আপনারা সামনে আনুন। যেমন কোভিডে অনেককে দেখা গেছিলো খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, বেশ গৃহবধূ, মানে অনেক বছর ধরে সংসার করছেন, তারা হয়তো জানতেনই না, তারা নিজেরাও জানতেন না তারা এত ভালো ছবি আঁকতে পারেন। তারপরে অনেককে দেখেছি। আর আমি তো মানে একটু পাগলামি করতেই পছন্দ করি, একা একা ঘরে আমি একা একা নাচি, বেশ কয়েকটা শর্টস বানাতে ইচ্ছা করে, কিন্তু ওই যে ক্যামেরাটা ধরার কেউ নেই, আমাকে সবসময় এরকম খাটে বসে বসেই কথা বলতে হয়। যখন বাইরে যাই তখন হয়তো কিছু দৃশ্য তুলে আনি। শর্টস বানাতে গেলে ক্যামেরা ধরার মতন মানুষ চাই আর কি। তো ওই গানগুলোর সাথে মাঝে মাঝেই নাচতে ইচ্ছা করে, বেশ ট্রেন্ডি গানগুলো আমি নাচি, আমার যখন ইচ্ছা হয় রান্না করতে করতে নাচি, হেরে গলায় গান গাই। তো ওগুলো শোনার লোক বা ওই নাচটা দেখার লোক যখন থাকে না তখনই আমি করি। তো এইভাবেই মনকে ভালো করি। তো এটাই আর কি, যার যার মানে প্রত্যেকের ফিলটা আলাদা, কে কি পছন্দ করেন সেই ব্যাপারটা আলাদা। অনেক সময় আর একটা ব্যাপারও বলি, অনেক পুরনো বন্ধু না, তাদের সাথেও যদি যোগাযোগ করা যায়, হয়তো আমরা অনেক সময় অভিমানে যোগাযোগ করি না, কেন ও তো আমাকে ফোন করে না, আমি কেন করতে যাব, বা আমি লাস্টবার করেছিলাম, আমি অপেক্ষা করে আছি বছরের পর বছর যে সে ফোন করবে, কিন্তু সে করছে না। তো এরকম মান অভিমান ভেঙে যদি অনেক পুরনো বন্ধু, যে অনেক হৃদয়ের কাছাকাছি ছিল একটা দিন, তো তাকে ফোন করে তার সাথে 10টা মিনিট গল্প করলেও কিন্তু মন ভালো হয়ে যায়। আমি জানি না আমি সঠিক দিদি যেটা জানতে চেয়েছে আমি বলতে পারলাম কি না, মানে আমি আমার কথাগুলো বললাম, আমি এইভাবে আমার লাইফকে ইন্টারেস্টিং বানাই, আর কিছু সাজেশনও দিলাম। আর এবার আমি প্রত্যেকেরটা শুনবো, আমি দেখবো তারা কি বলেন। দিদিরটা তো অবশ্যই আমি প্রত্যেকেরটাই শুনি, হয়তো অনেক সময় বেশিরভাগ আমি রাত্রে শুনি, যখন 1 2 হয়তো বাদ চলে গেলে সেটা আমি আবার পরের দিন শুনিনি তাদেরটা। তো আজকে অপেক্ষায় রইলাম, বেশ একটা হালকা ফুলকা সাবজেক্ট, এক একজন এক এক রকমভাবে আলোচনা করবে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।